গবাদি পশু ছাগলের গায়ে স্কুল পড়ুয়ার পোশাক। আর সেই নিয়ে রীতিমতো অভিযোগ উঠে এসেছে বাঘমুন্ডি ১ নম্বর সার্কেলের বাঘমুন্ডি নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ের। জানা গিয়েছে গত ২৩শে জানুয়ারি বাঘমুন্ডি থানার চানো গ্রামের একটি মাঠের মধ্যে থাকা কয়েকটি ছাগলের গায়ে জড়ানো ছিল স্কুল ইউনিফর্ম। আর সেই ছবি ভাইরাল হতেই ডিজিটাল মিডিয়ার খবর সম্প্রসারণ হয়। সেই নিয়ে আঙুল ওঠে বাঘমুন্ডি নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে। শিক্ষকের উদাসীনতার অভিযোগ তোলেন চানো গ্রামের বাসিন্দা দিলীপ প্রামাণিক। অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মলয় রঞ্জন মাঝি। বৃহস্পতিবার সেই ঘটনার জেরে অভিভাবকদের সাথে সভা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক বা এই স্কুলের বিরুদ্ধে যে অভিযোগটি উঠেছে সেটি পুরোপুরি মিথ্যা এবং যে ব্যক্তি এমন ছবি তুলে অভিযোগ তুলেছে সেটি স্কুল এবং শিক্ষককে বদনাম করার চক্রান্ত বলে মনে করছেন অভিভাবকরা। এদিনের অভিভাবক সভাতে উপস্থিত ছিলেন বাঘমুন্ডি ১ নম্বর চক্র শিক্ষাবন্ধু স্বর্ণালী চট্টোপাধ্যায়, প্রধান শিক্ষক মলয় রঞ্জন মাঝি সহ স্কুলের শিক্ষক শিক্ষিকা ও অভিভাবকগণেরা। গত ২৩ তারিখে যে অভিযোগ উঠেছিল তার উপর আজকে আমরা একটা গার্জেন মিটিং ডেকেছিলাম এবং যিনি অভিযোগ করেছেন দিলীপ প্রামাণিক, তিনি যে গার্জেনের নাম করেছেন যে তাকে বিদ্যালয়ের প্রধান শিক্ষক অর্থাৎ আমি মলয় রঞ্জন মাঝি যে পোশাক দিয়েছি, তিনি আজকে উপস্থিত ছিলেন এবং তিনি বললেন যে গত ৩ বছর ধরে তার কোনো ছেলে মেয়ে এখন বর্তমান স্কুলে পড়ে না এবং যে তিনি এটা বললেন যে শিক্ষক মহাশয় আমার কিন্তু কোনো বিদ্যালয়ের পোশাক কিন্তু দেননি। এটা হচ্ছে সম্পূর্ণ ভিত্তিহীন, এটা ভিত্তিহীন। কারণ একটা কথা কি, মাস্টার মশাই প্রত্যেক ছাত্রছাত্রীকে স্কুল ড্রেস দেন, বই দেন, সব কিছু দেন, কিন্তু কেউ যদি সেটা ঘরে ব্যবহার করেন বা অন্যান্য কাজ ব্যবহার করেন সেটা তো কোনো শিক্ষক দায়ী নয়। পুরুলিয়া থেকে সম্রাট নাগের রিপোর্ট, ইউ বাংলা টিভি। ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়।